অনেক বুড়া মানুষ যেন ফাঁকনা কথা কয়, এমন পান খায় আর গপ মারে। সাধু মানুষ কই তো কত কইছি জি ভূতেরে নমাজ পড়ে না। হ্যাঁ তো অন কিটছেন যেটা অন বাদ দিয়ে লাইছি তো বিদেশ জানার টেয়া যে সুদের টেয়া লইলেন, ভূতের বিদেশ, এটা কোন লোভে লইলেন? সুদের ছেলেটারে বিদেশ পাঠাইছেন কোন লোভে? হ্যাঁ, কারণটা কি? আপনার চোখের সামনে 18 বছরের যেই অপদার্থ একটা সেজদা দেয় না, এই হাইওয়ান এই অপদার্থের জন্য টাকা নিয়া বিদেশ পাঠাইলেন কা? বলেন না কেন? তারে পরিষ্কার জিজ্ঞাসা করেন, তুই আমার আপন মা বাপ, চোখের সামনে তাইকে তুই আমার মালিককে একটা সেজদা দেও না, তুই চোখের আড়ালে গেলে যে সেজদা দিবি না, এটা কি আর বুঝতে বাকি আছে? কেন তাহলে আপনি এটা বলেন না কেন? মূল কারণ হলো আপনি সম্পদ লুবি, আপনি টাকা লুবি। মূল কলজার ভিতরে হইলো আরে মারতে চাই নমাজ, এটি তার ব্যক্তিগত বিষয়, পড়লে পড়বো না পড়লে নাই, কিন্তু টিয়া দরকার। ফুলাফাইন যদি টাকা পয়সা না কামাই করে তো জমি কিনতে হইব, বিল্ডিং করতে হইব, টাইলস লাগাইতে হইব, তার চাচায় জমি বেচবো, জেডায় জমি বেচবো, টাকা টুকা বাইল করে না রাখলে কোন সময় বেচালায় কম যায় না। নাই তো কি? নাই তো আগে বলা উচিত ছিল সন্তানকে, স্ত্রীকে যে আমি নামাজ না পড়লে, আল্লাহকে সেজদা না দিলে 1 টাকা নাফরমান তোদের জন্য আমি বেঁচে থাকতে খরচ করব না। এমন ঈমান দেখান, আল্লাহ তাআলা আপনার ঘরেও বরকত দেবে, আখিরাতেও বরকত দেবে। যদি বলেন শেষ বয়সে তাইলে বউ বাচ্চা সারা না খাইয়া মরতে হবে, না, শেষ বয়সে 3 বেলা যারা খাইছে তারাও মারা গেছে। শেষ বয়সে যদি কেউ খানা ঠিক মতো খায় তাহলে তো মরে না। কথা বলেন না কেন? তো তাহলে আর আমনে মরতে অসুবিধা কি? আর মরা, মৃত্যুবরণ করা, এটা কি কোনো শর্মের বিষয়? মনে করেন আপনি মরিয়ে গেছে, তো মরলে ইন্নারিল্লাহ, সি 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 সি, এই লোকটা মরে গেল, হায় হায়, এরকম কথা তার শুনছি না। মানুষ মরিয়া যায় কেমন? আচ্ছা কন, এটা কি কোনো শর্মের কিছু? তো তাহলে আপনি মরলে অসুবিধা, মরতে লাগছেন, মরে না যাবেন। মৃত্যুর মধ্যে অসুবিধা কি? মরণ কি কোনো লজ্জা? বলেন না, বলেন না। মৃত্যুবরণ করা এটা কি শরম? তো অসুবিধা কি? আপনি মরে যাবেন, মরে গেলে জান্নাতে যাবেন। সন্তান নাফরমানকে যদি আপোষ না করেন, নাফরমান স্ত্রীকে যদি আপোষ না করেন, আপনি মরলে সরাসরি ফেরেশতা জান্নাত খুলে দিবে। কিন্তু আপোষ করা যাবে, আপোষ করতে হবে সেজদার ভিত্তিতে, আপোষ করতে হবে গোলামির ভিত্তিতে, গোলামির ভিত্তিতে। আমি সেদিনও একজন পুরুষকে বলছি, বাপ, যে পরিষ্কার একটা বিষয় উনি আমারে বলার পরে আমি বলছি, আপনি আর স্ত্রীকে বলবেন প্রয়োজনে আপনি, যে তুমি যদি জোহরের নামাজ না পড়ো, তুমি যদি ফজরের নামাজ না পড়ো, ঠিক আছে, আমি পারলাম না হয়তো তোমারে, হ্যাঁ ঠিক আছে, না বুঝাইতে, ঠিক আছে, আমি কামাই করমু, আমি বাজার করমু, ঠিক আছে, তুমি খাও, রান্ধো বারো, যেটা মনে করে করো, কিন্তু আমি তোমার হাতে আর কোনোদিন রান্না করা খাবার খাবো না। তুমি আর কোনোদিন স্বামী আমার মুখে তুমি হাসি আর দেখবা না, কোনোদিন আমি আর তোমার সামনে হাসবো না। আপনি কষ্ট করে দেখেন 1 মাস, ইনশাআল্লাহ স্ত্রী চরিত্রবান হয়েছে। অসংখ্য বেডইতের কলজার ভিতরেই হিম্মত নাই, এবারের ভিতরেই হলে এটা শাক, মাংসও শাক, আমিও চাই, যা চাইয়া যা থায় মাইতো না চাই, এত তার এত ঝামেলার যাইও না। এটা বেগায়রত, আত্মসম্মান, আত্মমর্যাদাহীন কাপুরুষের কথা। আল্লাহ বলেন, রব্বানা ইন্নাকা না'লামু তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন। আল্লাহ গোপন এবং প্রকাশ্য সব বিষয় আপনি জানেন। ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলেন যে ইব্রাহিম নবী বলছে, আল্লাহ আপনার কাছে আসমানে এবং 7 তবক জমিনের নিচে কোথাও কোনো গোপন কিছু নাই। আছে কি? আল্লাহ জানে না, আল্লাহ বোঝে না, আল্লাহ দেখে না, আল্লাহ শোনে না, আল্লাহ অনুভব করে না, এমন কি কথা কন না কেন? এমন কিচ্ছু না। এরপরে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারে ইসমাঈলা ওয়া ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আপনার প্রশংসা, আপনি আমাকে বৃদ্ধ বয়সে পর পর 2টা ছেলে দিয়েছেন,
একটা ইসমাইল, একটা ইসহাক। ইন্না রব্বি লাসামিউদ দুআ, আমি বিশ্বাস করি আল্লাহ 80 বছর পরে হলেও 84 বছর পরে হলো আপনি সন্তান দিয়েছেন, কাজেই বান্দার প্রত্যেকটা দোয়া আপনি কবুল করেন। বান্দা যেন অস্থির না হয়, হতাশ না হয়, বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন, দোয়া আল্লাহ কবুল করবেনই করবেন, করবেনই করবেন। আমনে বলে না আজ্জা হুজুর আমনের গো কথা ধইরা আজ্জা টানা 15 দিন দোয়া করছি, হইতো না, বুঝছি হইতো না, শেষ পর্যন্ত নিজের চেষ্টা নিজেই করতেছে। বুঝেন না, কারণ উনি বুঝা লাইছে আল্লাহ আল্লাহ দিত না। হ্যাঁ বলেন, আপনি 15 দিন পরে 15 বছর পরেও আল্লাহকে ছাড়া আমাদের দেওয়ার মতো আর কেউ আছে? অতএব চাইতে হবে শুধুই কার কাছে? কতক্ষণ? সারাক্ষণ। কতক্ষণ? সারাক্ষণ। মুমিনের দোয়া মৃত্যু পর্যন্ত, মুমিনের দোয়া সর্বসময়। এরপরে দেখেন আবারও বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম, আজীব ইব্রাহিম নবীর দোয়া আবার কয় রব্বি জাআলনি মুকিমাস সালাহ। আল্লাহ আবারও বলছি আপনি আমাকে পূর্ণ নামাজি বানায় দেন, ওমিন যুররিয়াতি, আমার সন্তানাদি আমার বংশধরদেরকেও নামাজি বানায় দেন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, কি পরিমাণ কাকুতি মিনতি ইব্রাহিম। আবার কয় রব্বানা, আমার রব, ওয়া তাকাব্বাল দুআ, দোয়াটা কিন্তু বিশেষভাবে কবুল করে নেন। আল্লাহ ভাত দেন আর মাছ দেন, তরকারি দেন আর পানি দেন, এটি দিলে দিয়েন না দিলে নাই, কিন্তু নামাজি বানাইয়েন, এই দোয়াটা কিন্তু ফেলে দিয়েন না। সুবহানাল্লাহ। আল্লাহ চাইছিলাম বিল্ডিং, আচ্ছা করছি নলে টিনের ঘর, অসুবিধা নাই। চাইছিলাম টিনের ঘর, করছি মাটির ঘর। চাইছিলাম 1 কোটি টাকা, পাইছি নলে 10 লাখ টাকা, খালাস, কোনো অসুবিধা নাই। দুনিয়া কম পাই আর বেশি পাই, স্ত্রী সন্তানের খাদ্য পানীয় কম পাই আর বেশি পাই, এটা মূল বিষয় না। আল্লাহ নামাজি বানায়েন, নামাজি বানায়েন, নামাজি বানায়েন, নামাজি বানায়েন। সর্বশেষ দোয়া রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আজীব দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলতেছে আল্লাহ আমারে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, সমস্ত ইমানদার পুরুষ এবং নারী সকলকে হাসরের মাঠে কিয়ামতের দিনে মাফ করে দেন, মাফ করে। তাইলে আল্লাহর কাছে মাগফিরাত চাইলেন, আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চাইলেন, আল্লাহর কাছে নামাজের তৌফিক চাইলেন। এই জন্য আমার কথা শেষ, স্ত্রী সন্তান ছেলে মেয়ের জন্য প্রত্যেকটা বাবা মার প্রথম চাওয়া স্ত্রী সন্তানের ইবাদত। কি বলেন? 2 নাম্বার চাওয়া দুনিয়ার প্রয়োজনীয় বিষয়, কিন্তু সেটাও হবে ইবাদতের জন্য, আল্লাহর শুকরের জন্য। সর্বশেষ এই অনেক যুবক ভাই তোমাদের কাছে আমার অনুরোধ, দোস্ত নিজেকে সুন্দর করো, নষ্ট হইও না। আবার বলছি নষ্ট হইও না। দোস্ত আমার, বন্ধু আমার, আমার প্রিয় ভাই, নিজেকে নষ্ট করো। এত বিপুল পরিমাণ উলঙ্গ ছবি, নাচ গান, অশ্লীল দৃশ্য তোমারে একদম নষ্ট করে দিবে। আমার ভাই, 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুমি আর তুমি নাই, তুমি মুসলমানের বাচ্চা না। তুমি মায়ের রক্ত ভুলে গেছো, তুমি মায়ের দুধ ভুলে গেছো, তুমি মুসলমানের পরিচয় ভুলে গেছো, তোমার আর কিচ্ছু নেই। বেঈমান তোমার এই শতভাগ তার দলভুক্ত করে ফেলছে। এই জন্য দয়া করে নামাজ পড়তে চেষ্টা করো। যুবক ভাই, মনে করো বাবা খবর নিল না, মা খবর নিল না, গ্রামের পাড়া পড়শি কেউ কিছু বলল না, তবুও কিন্তু দোস্ত হাসরের ময়দানে তুমি একাই তোমার জিন্দিগির জবাব দিতে হবে। ধরে নাও কেউ গুরুত্ব দেয় নাই, বাপ মা, কিন্তু তাই বলে বাঁচার কোনো উপায় নাই। ফেরাউনের ঘরে আসিয়া স্ত্রী জান্নাতি হইছে, ফেরাউন জাহান্নাম। আজরের ঘরে ইব্রাহিম জান্নাতি সন্তান, কিন্তু পিতা আজর জাহান্নাম। আবু তালেবের ঘরে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জান্নাতি, কিন্তু আবু তালেব জাহান্নাম। এজন্য বন্ধু, বাপ বলে নাই, চাচা বলে নাই, মা বলে নাই বলে নিজেকে নষ্ট করে দিলে হবে না, বরবাদ করে দিলে হবে না। আমি প্রত্যেকটা ছেলেকে অনুরোধ করলাম, আজকে এখন ইনশাআল্লাহ এশার নামাজের ওয়াক্ত, এশার নামাজ হবে, এশার নামাজ থেকে জিন্দিগির পরিবর্তন শুরু হোক। সবাই বলি ইনশাআল্লাহ।
এ যত ছেলে তোমরা যদি মার দুধ খেয়ে থাকো, তোমরা যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, তাহলে আমার অনুরোধ রইল তোমরা এখন মজমা শেষ হলে এদিক সেদিক সিট্টা বিট্টা যাইও না। তোমরা প্রত্যেকেই অজু করে এশার নামাজ পড়ো। এশার নামাজের পরে আবার যথারীতি ইনশাআল্লাহ আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের মুরব্বী, আরে বাপ, আমাদের বটগ্রামের হুজুর, আজকের যিনি প্রধান মেহমান আল্লামা নুরুল হক দামাত বারাকাতুহুম, উনি আমাদের কুমিল্লার রত্ন, গর্ভ, অহংকার। হুজুরের আধা ঘন্টা 10 মিনিট 20 মিনিটের কথা আমগো কয়েক লক্ষ কথার চাইতেও কোটি গুণ দামি। এজন্য দয়া করে আমি অনুরোধ করছি, বাবা ভাই সবাই আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ে আবার যথারীতি এই দাওয়াতুল হক ইমাম মুসল্লি কল্যাণ পরিষদ ওনাদের ইসলাহি মজলিসে আমি আসছি। এলাকার সব ইমামরা আপনাদের ভালোর জন্য, আপনাদের পরিবর্তনের জন্য, আপনাদের জিন্দিগি গঠনের জন্য এই ফিকির করেছে। অতএব আপনারা দয়া করে প্রত্যেকেই মজমা আবার সুন্দর করে বসে বয়ান শুনবেন। আমার প্রিয় ভাই, বাংলাদেশের অন্যতম প্রখ্যাত একজন ওয়াইজ আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনিও ঢাকা থেকে আসবেন, বয়ান করবেন। আমি মনে করেন আমার বাসায় গরম পানির হিটার আছে, তখন আমি মনে করি যে এই হিটার কিনবার তৌফিক আল্লাহ আমাকে দিছে, শীত আসছে, তো এখন আমি প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়ার সময় যে অজু করতে হয়, তো আমার স্ত্রী বাচ্চা আমি অজু করার সময় গরম পানিটা একটু থাকলে অজু করতে আরাম হয়, মসজিদে যেতে সহজ হয়। তাহলে এটা যদি নিয়ত থাকে আর এভাবে যদি ব্যবহার হয়, তাহলে আমার এই গরম পানির হিটার এটাও ইবাদত, আল্লাহর শুকরের জন্য, যেহেতু এটা আমি ব্যবহার করছি। কথা বুঝছেন কিনা বলেন? এরপরে দেখেন, রব্বানা